যাচ্ছি যে বাংলাদেশও এখন দাজ্জালের মুরিদ, দাজ্জালীয় নারীরা বাংলাদেশেও ঢুকে পড়ছে। আপনারা এদেরকে দেখছেন কিনা? তারা এখন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটি গঠন করে এমন এমন দাবি সরকারের কাছে তুলে ধরেছে, যেই দাবিগুলো, যেই কর্মকাণ্ডগুলো হলো মানবীয় নয়, পুরোপুরি দাজ্জালীয়। তারা কি দাবি করেছে? মনোযোগী হয়ে শোনেন। তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। কি সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? আমার মনে হয় কি জানেন, যারা এই দাবি তুলে ধরেছে এই কমিটিতে যারা আছে সম্ভবত এদের প্রত্যেকের পতিতালয় আছে, নইলে তারা নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় কেন? বরং উল্টো সরকারের কাছে দাবি করতে পারত যে আমরা যারা যৌনকর্মী হয়ে গিয়েছে, আমরা চাই সরকার একটা ব্যবস্থা নিক, এই পদ থেকে এদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া। এটা না করে, এই দাবি পেশ না করে তারা কি বলছে? তারা বলছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। তারপর আরো কি সাংঘাতিক কথা বলেছে? বলেছে ধর্মীয় বিধিবিধান মানার জন্য, অনুসরণ করার জন্য এই দেশে নাকি নারীর প্রতি বেশি বেশি বৈষম্য হচ্ছে। বরং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিধিবিধানগুলো প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশের নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আসলে আপনাকে আমি কিছু প্রমাণ দেখাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। ভালো করে শুনেন, 1971-এ স্বাধীন হয়ে দেশ 2025 পর্যন্ত 54 বছরে পদার্পণ করেছে। বলেন তো দেখি, 54 বছরে বাংলাদেশ বেশি শাসন করেছে নারীরা না পুরুষরা? জোরে বলেন কারা? সেই 90-এর দশক থেকে 2024 পর্যন্ত তো দুই মহিলার গুতাগুতিতে আমরা জনগণ মাঝখানে শেষ। কত বছর হয়েছে জানেন? 1990 থেকে 2024, লম্বা একটা সময়, 34 বছর। তাহলে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 34 বছর দেশ চালাইছে কারা? নারীরা। মাঝখানে কয়েকদিন ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন এরা ছিল আর কি, এগুলো হাতে গোনা কয়েকদিন ছিল। কিন্তু এই সময়টার বেশিরভাগ সময় দেশ চালাইছে কারা? নারীরা। দেখেন আমরা পুরুষ মানুষ কত পিছায় আছি, রাগ করেন না আপনারা। 54 বছরের মধ্যে 34 বছর কারা? নারীরা। বাকি থাকলো কত বছর? এই 20 বছর চালাইছি কারা? আমরা। তো বহু বছর পরে কিন্তু এখন রাষ্ট্রপ্রধান কে হয়েছে? পুরুষ হয়েছে। আচ্ছা শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছি, 54 বছরের মধ্যে 34 বছর দেশ শাসন করলো নারীরা। এমনকি নারীরা এত ক্ষমতা পাইল, সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রীও। এমনও সময় গিয়েছে স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রীও নারী। নারীরা এই দেশে এত ক্ষমতা পাওয়ার পরেও আপনারা আমাকে বলেন তো, 34 বছর নারীরা ক্ষমতায় থেকেও তারা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? তো নারী ক্ষমতায়ন দিয়ে তো নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারলো? বরং আমরা দেখেছি ধর্ষণ হয়েছে, নারী ধর্ষণ হওয়ার পরে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে, ধর্ষক বেঁচে আছে, জেলখানার থেকে জামিন নিয়ে বেরো হয়েছে। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা ঘটনা দেখাই। গত রমজান মাসে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাগুরায় একটা ঘটনা ঘটেছে। আসিয়া, 8 বছর বয়সী আমার এই বোন, এক পরিবারের 3 নরপিশাচ তার সাথে যে আচরণ করেছে, আমার বোন 3-4 দিন হাসপাতালের বেডে নির্মম কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার এই ঘটনা যারা ঘটিয়েছে, অপরাধীদেরকে ধরে জেলখানায় রাখা হয়েছে ঠিক, কিন্তু বলেন তো বিচার কি হয়ে গিয়েছে? রায় কি হয়ে গিয়েছে? ভালো করে শোনেন, বাংলাদেশ চলে মানুষের তৈরি আইনে না আল্লাহর আইনে? জোরে বলেন, কার আইনে? এই তথাকথিত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ধর্মীয় আইন থাকায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। তারা কুরআন থেকে আবার দলিলও দিয়েছে।
লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষ পাবে নারী পাবে পুরুষের অর্ধেক। তো কথাটা শুনতে মনে হয় আসলেই ঠকাইছে, কিন্তু বাস্তবতা হলো ইসলাম কি নারীকে ঠকাইছে? ইসলাম নারীকে সমতা দেয়নি, ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা এক কথা নয়। সমতা দিয়ে ইনসাফ হয় না, ন্যায্যতা দিয়ে ইনসাফ। কিভাবে দেখেন? আচ্ছা বলেন তো, একজন নারীর তার কি কোনো ব্যয় আছে? ইসলাম তাকে ব্যয়মুক্ত করেছে। কি মুক্ত? ব্যয়মুক্ত। কিভাবে ব্যয়মুক্ত করেছে দেখেন, একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার লালন পালন, ভরণ পোষণ, শিক্ষার দীক্ষার সব কিছুর দায়িত্ব তার কার উপরে? বাবার উপরে। বিয়ের পরে কার উপরে? তো তার কি কোনো ব্যয় আছে? স্বামী মারা গেল কার উপরে? সন্তান থাকলে সন্তানের উপরে। কিন্তু একজন পুরুষ মানুষ, তার সারা জীবন ব্যয় আছে না নাই? এজন্য ইসলাম কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছে। এজন্য পুরুষকে সম্পদের ভাগ একটু কি দিল? বেশি দিল, নারীকে একটু কম দিল। কিন্তু ওই ব্যাককল নারীরা যারা নারীবাদী, এরা তো জানে না, যারা এই সংস্কার কমিশনে, যে এক জায়গায় কমায় দিলেও নারী কিন্তু হিসাব করলে আসলেই বেশি পায়। কারণ পুরুষ পায় এক জায়গা থেকে, তার বাপ থেকে, কিন্তু একজন নারী তার বাবা থেকেও পান, স্বামী থেকে পান, বিবাহের সময় মোহরানাও পান। তাহলে হিসাব নিকাশ করলে সর্বমোট নারী কম পায় না বেশি পায়? জোরে বলেন, কম পায় না বেশি পায়? এই নারীগুলো যারা সংস্কার কমিশনে আছে, এদেরকে দেখলেই দেখবেন দাজ্জালের মতো লাগে। কপালের মধ্যে টিপ দিয়ে এমন একটা ভাব সুরত নিয়ে আসবে, আর এমন ভাবে তারা নারীবাদী হয়ে বক্তব্য পেশ করবে, মনে হচ্ছে যেন নারীর উন্নয়ন করে তারা এই দেশকে একেবারে নারীদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাবে। অথচ দেখবেন কোনো নারী লাঞ্ছিতা বঞ্চিতা হলে এই নারীবাদীদের মুখের মধ্যে কুলুপ লাগে, তখন কোনো কথা বলতে পারে না। আমি বলি কি, শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, এই নারীবাদীরাও ঠিক তেমনি নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে বেইজ্জত করার ব্যবস্থা করতে চায়। ইসলাম আজকে কি মাহফিলে মা বোনরা আছে? আচ্ছা, ইসলাম নারীকে রানী বানিয়েছে। কি বানিয়েছে? রানী। ওই যে বললাম, বিবাহের আগ পর্যন্ত তার বাবা, বিয়ের পরে তার স্বামী। আচ্ছা বলেন তো, রানী কি কাজ করে না বসে বসে খায়? কথা বলেন না কেন? বসে বসে খায়। আর এরা নারীকে চাকরানি বানাতে চায়। কিরকম চাকরানি বানায় দেখেন, নারীকে তারা কোন কোন জায়গায় বসাইছে নারী ক্ষমতায়নের নাম করে। আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, টেলিটক, আর কি কিছু আছে নাকি? হ্যাঁ, এই যে সিমগুলোর হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন দিবেন, বেশিরভাগ ফোন রিসিভ করে কারা? কথা বলেন না কেন? বিকাশ, নগদ সহ অন্যান্য ই কমার্স যে সাইটগুলো আছে, হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন করবেন, ফোন রিসিভ করে কারা? বিমানে চড়বেন, কেবিন ক্রু এবং এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস যেখান থেকে নেওয়া হয়, বেশিরভাগ জায়গায় বসায় রাখছে নারী। 5 স্টার 7 স্টার হোটেলে যাবেন, রিসিপশনে নারী। তাহলে নারীদেরকে তারা চাকরি দেওয়ার নাম করে আসলে কি তারা নারীদেরকে সম্মানের মর্যাদায় আসীন করেছে, নাকি তারা পণ্যতে রূপান্তর করেছে? কথা বুঝেন নাই মনে হয়। পণ্যতে রূপান্তর করেছে। তারা বলে, মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রাখতে চায়। আমিও বলি, শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, নারীবাদীরাও তেমনি নারীর স্বাধীনতা চায়। একটা শেয়াল, শোনেন, একটা শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে দেখে মুরগির খামারের মালিক চারপাশে নেট দিয়ে রেখেছে, জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। তো শেয়াল গিয়ে বলতেছে, আহারে মুরগি, তোদেরকে দেখে আমার বড় মায়া হয়। তো কয়েকটা মুরগি বলতেছে, শিয়াল মামা, আপনার তো মায়া হয় কেন? দেখোস না, আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে, আমার তো কোনো মালিকও নাই, আমার কোনো জেলখানাও নাই, কিন্তু তোরা যে এই নেটের ভিতরে আসিস, আমার মতো তো ঘুরে বেড়াইতে পারিস না, তোদের কোনো স্বাধীনতা নাই। তো কয়েকটা মুরগি তখন বলতেছে, মামু, আপনার মতলব কিন্তু আমরা বুঝি। আপনার মতো যদি আমাদের স্বাধীনতা থাকতো, নেটের বেড়া না থাকতো, নইলে আপনি যে মামুর মামু, আমাদের
আমাদের সাথে কথাও বলতেন না, আইসাই গপ করে আমাদেরকে খাই ফেলতেন। শেয়াল যেমন নারীর স্বাধীনতা চায়, শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে বেপর্দা বানিয়ে ঘর থেকে বের করে নারীর ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই দেশে তাওহীদবাদী মানুষ বেঁচে থাকতে সেই খায়েশ পূরণ করতে দেওয়া হবে। এজন্য হেফাজতে ইসলামের সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই, এই সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। শেষ কথা আপনাদেরকে বলি, শুধু নারী অধিকার নয়, এই দেশকে আমরা একটি সফল, উন্নত, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ হিসাবে পেতে হলে মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শেষ কথা আপনাদেরকে বলি, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো।